প্রিয় শিক্ষকবৃন্দ, আমরা দেখেছি যে বিগত সময়ে আমাদের সংবিধানের কিছু দুর্বলতা বলবো, যে দুর্বলতার সুযোগ নিয়ে একটা সরকার ফ্যাসিস্ট রূপে আমাদের দেশকে শাসন করেছে এবং প্রধানমন্ত্রী তার ক্ষমতাকে একচ্ছত্র এবং এক নায়ক ক্ষমতা তৈরি করে নিয়েছে সংবিধানের কিছু দুর্বলতাকে কাজে লাগিয়ে। এবং 17 বছর ধরে আমাদের দেশের মানুষ যে নির্যাতনের শিকার হয়েছে, সেই নির্যাতন থেকে মুক্ত করতে ভবিষ্যতে যেন এ ধরনের কোনো ফ্যাসিস্ট সরকার আমাদের দেশের ঘাড়ের উপর না চেপে বসে, সেই জন্য যেটা দরকার সেটা হচ্ছে গণভোটকে হ্যাঁ বলা। কারণ সবসময় আমরা দেখে এসেছি যে সরকার তার নির্বাহী ক্ষমতার বলে বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রিত করেছে এবং যার ফলে বিরোধী দলকে দমন, নিপীড়ন, পীড়ন করেছে। এবং শুধু তাই নয়, মানুষের যে কথা বলার অধিকার হরণ হয়েছিল, রাতের বেলা ভোট করা গিয়েছিল, সংবিধান পরিবর্তন করা গিয়েছিল, এইটা যেন কোনো ফ্যাসিস্ট সরকার করতে না পারে, সংবিধানকে ইচ্ছে মতো যেন পরিবর্তন না করতে পারে, কেউ যেন ফ্যাসিস্ট রূপেই নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারে, সেই সুযোগ যেন না পায় দেশের জনগণ। সেই জন্যই আসলে আমাদের এখন দরকার গণভোটকে না বলা। আমরা একটা নতুন বাংলাদেশ চাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, আমরা একটা সুন্দর সংবিধান চাই, যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, যেখানে প্রত্যেকটা মানুষের মতামতের মূল্যায়ন থাকবে। বিগত সময়ে যেটা হয়েছে সেটা হচ্ছে একটা দল 30 থেকে 35 বা 38% ভোট পেয়ে তারা 2/3 সংসদীয় আসন দখল করেছে। 2/3 সংসদীয় আসন দখল করেছে, ঠিক আছে, কিন্তু তার ভোটের সারা দেশের জনগণের মতামতের কত পার্সেন্ট হয়েছে? 35% বা 38%। আর তাহলে বাকি থাকলো কত পার্সেন্ট? 60% জনগণ কি চায় সেইটা কিন্তু এই এক কক্ষ সংসদে প্রতিফলিত হয়নি। যার কারণে আমাদের এখন দরকার, আমাদের সময় এসেছে পরিবর্তনের। সেই পরিবর্তনটা যেন জনগণ বুঝতে পারে, সেজন্য আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এবং জুলাই অভ্যুত্থানের যারা শাহাদাত বরণ করেছে, আমরা এর আগেও 90-এর গণ অভ্যুত্থান দেখেছি। সেই 90-এর গণ অভ্যুত্থানে যা আমরা পেয়েছি, যে গণতন্ত্র পেয়েছি, সে গণতন্ত্রের প্রতিফলন কি আসলে প্রতিফলিত হয়েছে আমাদের দেশে বা সংবিধানে? হয়নি। প্রধানমন্ত্রী তার ক্ষমতা নিয়ে এক নায়কভাবে দেশকে পরিচালনা করেছে। ভবিষ্যতে যেন কোনো প্রধানমন্ত্রী এক নায়কভাবে দেশকে পরিচালনা না করতে পারে, সেজন্যই গণভোট দরকার। কেউ যেন ফ্যাসিস্ট শাসক রূপে তৈরি না হতে পারে, সেজন্য গণভোট দরকার। বিচার বিভাগের ওপর যেন নির্বাহী বিভাগ বা সরকার কোনো রকম প্রভাব না ফেলতে পারে, বিচার বিভাগ যেন স্বাধীনভাবে তার মতামত ব্যক্ত করতে পারে এবং স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারে, সেজন্য হ্যাঁ ভোট দরকার। সেই জন্য সংবিধান চেঞ্জ করা দরকার। জুলাই অভ্যুত্থান যেটা শুরু হয়েছিল সেটা কিন্তু বৈষম্য নিরসনের জন্য। এই বৈষম্য যেন আবার দেশের মানুষকে গ্রাস না করে, সেই জন্য গণভোট দরকার এবং গণভোটে হ্যাঁ দরকার। আমাদের বর্তমান সরকার যেটা চাইছেন, আমরাও সেটা চাইছি। জুলাইয়ের অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিলেন এবং যারা প্রকৃতপক্ষে একটা সুন্দর দেশ চান, একটা সমৃদ্ধশালী দেশ চান, তাদের আসলে গণভোটের পক্ষে হ্যাঁ দেওয়া উচিত বলে আমি মনে করি এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্টও তাই মনে করছে। আর যার কারণেই আজকের আমাদের এই কর্মশালা, এতক্ষণ যারা বক্তব্য উপস্থাপন করেছেন, আমাদের মাননীয় আমাদের ইউনো মহোদয় এবং উপজেলা নির্বাচন অফিসার মহোদয়, তাদেরকে উভয়কেই ধন্যবাদ জানিয়ে আজকের কর্মশালা এখানেই সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। আসসালামু আলাইকুম।